নিন, এটা খেয়ে নিন। মালতী, ও মালতী। হ্যাঁ বৌদিমণি, একটু এদিকে আয়। মালতী, এই কি এত অসুস্থ শরীর নিয়ে আপনি একা উঠে এলেন কেন মা? সে কি রে, আজ দোল পূর্ণিমা, আজ একটু ভগবানকে আবির দেব না? তো দাদাবাবুকে একটু ডেকে নিয়ে আসবি? আমি আর ওঘর অব্দি যেতে পারছি না। আমি বাইরে দাঁড়িয়েই ওনার পায়ে একটু আবির দিয়ে দেবো। তিনি তো ঘরে নেই। কোথায় গেছেন? অফিসে? না না, বাইরে বাগানে ছোট দিদিমণির সাথে রং খেলছে। এতক্ষণে মনে হয় রং মাখিয়ে ভূতও করে ফেলেছে। সাগর খুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দোলে, শিশুরে সাগর খুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দোলে, শিশুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি, ভালোবাসি 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 ভালোবাসি। বাহ, ব্রেভো ব্রেভো উর্মি। তোমায় তো ডাক্তারি সেরে ইঞ্জিনিয়ারিং পড়া উচিত ছিল। এটা কি আমায় ব্যঙ্গ করে বললেন নাকি প্রশংসা? না, সত্যি বলছি। যা শখের অবজারভেশন এত পারফেক্ট হতে পারে, তার চেয়ে সেই বিষয়ে যদি সিরিয়াসলি নিত, আজ কোথায় না কোথায় চলে যেত। আমি তাহলে ডাক্তারি পড়া ছেড়ে আপনার শিষ্যত্ব গ্রহণ করি? তারপর নীরদবাবু আমার বাড়ি এসে চড়া হয়ে আমাকে উচ্ছেদ করুক আর কি। আপনি ভয় পান বুঝি? কেন, তুমি ভয় পাও না বুঝি? যদি বলি না, এখন অনেকটা সাহস সঞ্চয় করেছি। কে জোগালো এত সাহস? শশাঙ্ক আছো? শশাঙ্ক? মুতুদার গলা শুনলাম মনে হচ্ছে। যা গিয়ে একবার দেখ তো। কিরে, থাক থাক থাক, তুই বস বস বস, তোকে উঠতে হবে না, বস। তোর শরীর কেন দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে এত? আমি বেশ বুঝতে পারছি। কেন দাদা এ কথা বলছো কেন? আচ্ছা, শশাঙ্কর কি হয়েছে বলতো? কেন দাদা, সবই তো ঠিক আছে। শরীর নয় খুকি, শরীর নয়। কাজে কম্মে এতটুকু মন নেই।
এভাবে চললে তো আমাদের কোম্পানির লক্ষ লক্ষ টাকা লোকসান হয়ে যাবে। আর তাছাড়া এই ব্যাপারটা ওর চেয়ে আর ভালো কে জানে? ও কাজে অবহেলা করার মানুষ তো না তো দাদা, তুমি তো ভালো করেই চেনো। সেই শশাঙ্ক ইদানিং বদলে গেছে জানিস খুকি। যতগুলো দায়িত্বে ওকে আমি নিয়োগ করেছি সব কটা ফেল। আর কদিন ধরে তো ও অফিস যাওয়াই বন্ধ করে দিয়েছে। নিশ্চয়ই আমার অসুস্থতার জন্য একটু বেশি উদাসীন হয়ে গেছে। থাক, তুই না বলতে চাইলেও বলিস না। তোদের সংসারের ব্যাপারে আমি মাথা গলাতে চাই না, কিন্তু তুইও খুব ভালো মতো করে জানিস তোর দিনে দিনে অসুস্থ হয়ে যাবার কারণটা কি। এর কারণ শশাঙ্কর তোর প্রতি উদাসীনতা। কাছের মানুষ যখন অবহেলা করে না, না থাক, এসব কথা থাক। শোন, পরিষ্কার জানিয়ে দি, আমি কিন্তু ব্যবসায়ী। তোর কথায় শশাঙ্ক বাবুর সঙ্গে পার্টনারশিপ করতে গিয়ে আমি রাজি হয়েছি। শোন, আমিও কিন্তু ব্যবসা করি। এভাবে চললে আমাকে কিন্তু অন্য চিন্তাভাবনা মাথায় রাখতে হবে। দাদা, দিদি, ও এসেছিস? হ্যাঁ, আয়। কেমন আছিস তুই? ভালো। ও কোথায়? ফ্রেশ হচ্ছে। ও আচ্ছা, তা তোদের এত দেরি হলো আসতে? অনেকক্ষণ তো বেরিয়েছি। যাক, ভালো হয়েছে তুই এসেছিস। হ্যাঁ রে, কেমন আছো তুমি? ভালো আছি। তোর তো আর যাওয়া হবে না বোন। মানে? জীবনে যে আমি বর পেয়েছিলাম তা তুমি। ঈশ্বর সে আমাকে সেই শক্তি দেয়নি। আমি আমার সাধ্যমতো করেছি আমি জানি, কিন্তু ভুল ত্রুটি অনেক থেকে গেছে। আমাকে ক্ষমা করে দিও। এসব তুমি? তোমাকে অনুরোধ করছি, তুমি কিছু বলো না। উর্মিকে আমি তোমার হাতে দিয়ে গেলাম। মরবার কালে তোমাদেরকে খুশি দেখে যেতে পারলে আমার সৌভাগ্য পূর্ণ হবে। কি বলছো কি তুমি শর্মিলা? লোক নিন্দার কথা ভাবছো? বিধির বিধানের চেয়ে লোকের মুখের কথা বড় নয় উর্মি। হিন্দু সমাজে বোন সতীনের ঘর কি কোনোদিন করেনি? দরকার হলে আমরা অন্য কোথাও চলে যাব, যেখানে আমাদের কেউ চিনবে না। তোমার চাকরির তো অভাব হবে না। এখানে আমার কিছু বলার নেই দিদি, তোমরা দুজন যা ঠিক করবে তাই হবে। উর্মিলা, আমার দিদির প্রতি আপনার কোনো নজর নেই না জামাই বাবু?
শর্মিলা, আমরা কোথাও যাব না, এখানেই থাকবো। কি হয়েছে তোমার? কাজ আছে, অনেক কাজ আছে আমার। ঋণ করেছি আমি, অনেক ঋণ। তোমার সমস্ত টাকা আমি নিজের হাতে ডুবিয়েছি। শেষবারের মতো একবার কি সুযোগ দেবে না আমায়? সে তো তোমারও, আমার তো একার না। সারা জীবন তুমি একা সবকিছু দিয়ে যাবে আর আমাকে কাপুরুষ বানিয়ে রেখে দেবে ভাবছো? এবার কিন্তু সেটা হবে না। কি বলছো কি তুমি? আমার টাকা কি আমার টাকা শুধু? তোমার টাকা নয়? কি হয়েছে বলো তো তোমার? আমাকে বুঝিয়ে বলবে কি হয়েছে? আমাকে একটু বুঝিয়ে বলবে? দাদাবাবু, বল। ছোট দিদিমণির ঘরে চা দিতে গিয়ে এই চিঠিখানা পেলুম। আসলে তো ছোট দিদিমণিকে কোথাও দেখতেই পেলুম না। বাগানের দিকে দেখেছিস? হ্যাঁ, সব জায়গায় তো দেখলাম, কিন্তু কোথাও পেলাম না। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। আচ্ছা। দিদি, শত সহস্র প্রণাম তোমার পায়ে। অজ্ঞানে অপরাধ করেছি, মাফ করো। যদি সেটা অপরাধ না হয় তবে তাই জেনে সুখী হব। তার চেয়ে সুখী হবার আশা রাখব না মনে। কি যে সেই সুখ, তাই বা নিশ্চিত কি জানি। আর সুখ যদি না হয় তো নাই হলো, ভুল করতে ভয় করি। আমি এখন বিদেশের পথে, বাবার আদেশ মতো ডাক্তারি শিখে আসবো। 6-7 বছর সময় লাগবার কথা। তোমাদের সংসারে এসে যা ভাঙচুর করে গেলাম, খালের হাতে আপনিই তা জোড়া লাগবে। আমার জন্য ভেবো না, তোমার জন্য ভাবনা রইল মনে। শিশু